শেখ হাসিনা যেভাবে আমাদেরকে ডিপ্রাইভ করে কোণঠাসা করে যেভাবে আইসোলেটেড করে রেখেছিলেন, এখনকার গভর্নমেন্ট, যিনি ইন্টার্ন গভর্নমেন্ট আসছেন, যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছেন, তিনি হলো ন্যায়ের, এখন অন্যায়ের জনক, অন্যায়ের জন্মদাতা তিনি। তিনি এসেই বললেন যে আমার ছাত্ররা আমার নিয়োগকর্তা। তা আপনি তো ওখানেই পক্ষপাতিত্ব করলেন। আপনার ছাত্রদের আন্দোলনে কি এই অভ্যুত্থান হয়েছে? আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন, যারা আজকে বড় বড় নেতা, যারা আজকে উপদেষ্টা হয়ে আছে, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, টোটাল ইউনিভার্সিটির মধ্যে 38,000 ছাত্র, একটা ছেলে শহীদ হয়েছে? হয় নাই। একটা ছেলেও না ঢাকা ইউনিভার্সিটি হয়েছে। প্রাইভেট স্কুলের, প্রাইভেট কলেজের, আমার ঠেলাওয়ালা, আমার মজুর, আমার কৃষক শ্রমিক, অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা, যারা বৈষম্যের শিকার, তাদের সামগ্রিক আন্দোলনে আজকে এই অভ্যুত্থান বা এইটা সফল হয়েছে। তা আজকে তারা একক দাবিদার হয়ে গেছেন। লাঙ্গল প্রতীক নিয়ে আপনারা টালবাহানা করছেন। আমরা জাতীয় পার্টি, সেই জন্য আমি বলছি, জাতীয় পার্টির মাঠ পর্যায়ের মানুষদের কাছে আমার, বিশেষ করে ওয়ার্ড লেভেলের, তারা আপনার দলকে সুসংগঠিত করেন। যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। আমরা অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমরা সামনের কাতার থেকে অবশ্যই আমরা নেতৃত্ব দেব। আপনারা সহ থাকবেন। দেশের মানুষ, সাধারণ মানুষগুলো যেন ন্যায় বিচার পায়। কোনো জায়গায় যে কোর্ট কাছারি, আমার ডান পাশে বসে আছে জাহিদুল সাহেব, একটা মামলার জন্য সে হাইকোর্টের দ্বারে মনে হয় 6 মাস থাকলো, 8 মাস থেকে ঘুরতেছে, কোনো বিচার নাই, কোনো বিচার ব্যবস্থা নাই। আমি কোর্টে যাব, আমার কোর্টে যাইতেই তার আগেই আমাকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাকে ডিম মারা হচ্ছে, আমাকে মারা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার, তার কারণ সম্ভব নয়। এই কারণে আজকে যে সরকার গঠিত হয়েছে, তার 2 জন উপদেষ্টা, 2 জন সদস্য এখনও উপদেষ্টা পরিষদে এখনও আছেন, প্রভাবশালী উপদেষ্টা পরিষদে আছেন, মাহফুজ সাহেব এবং আসিফ সাহেব। তাদেরকে যদি ওই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই কোনো দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। এই জন্য আমরা চাই যে যারা নির্বাচন করবে না, নির্বাচন থেকে যারা কোনো অংশগ্রহণ থাকবে না, এই ধরনের নিরপেক্ষ মানুষকে দিয়ে যেটা জাজমেন্টে আসবে, যা সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি হবেন আপনাদের সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান। হ্যাঁ, এই আপনারা এই ক্ষমতা ছাড়তেছেন না। আপনাকে জনগণ এমন সময় আসবে যখন টেনে আসলে ওই চেয়ার সহ আপনাকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে। এইরকম সময় কিন্তু সামনে আসতেছে। দেশের প্রেক্ষাপট, কোনো জায়গায় মানুষের স্বস্তিতে নাই। না ব্যবসায়ী স্বস্তিতে আছে, না মানুষের নিরাপত্তার বিষয়টা আছে, না পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে, না সচিবালয় স্বাভাবিকভাবে কাজ করছে, না হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে। কোনো জায়গায় শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই। এর পিছনে কারা? এখন পর্যন্ত আপনারা কি কমিশন গঠন করছেন, কি তদন্ত রিপোর্ট আসবে জানি না। তো এই কথা চলতে থাকলে এই দেশটা একদিন আমাদের সেই যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আর থাকবে না। আসুন আমরা এই কথাগুলো, আমাদের মেসেজগুলো বা আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে কাছে আমরা পৌঁছায় দেই।